হ্যালো ছাত্রছাত্রী, তোমাদের কালকে আমি সূচকের বিভিন্ন সূত্রগুলো দেখিয়েছি। আজকে কোষে দেখি চ্যাপ্টার 2 শুরু করব। কিছু অঙ্ক করাবো, বাকি যেগুলো তোমরা বুঝতে পারবে না বা বাড়িতে করতে অসুবিধা হবে সেগুলো আমাকে বলবে, আমি সেগুলো তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে শুরু করছি। কোষে দেখি 2 ক্লাস 9 একের দাগের অঙ্ক কি আছে? 5√8 to the power 5/2 into 16 to the power -3/2। তো প্রথমে 5√8 এটা মানে হচ্ছে 8 to the power 1/5 ইন্টু ব্র্যাকেটের বাইরে 5 to the power 5/2 ইন্টু 1/16 to the power -3/2। তো আমরা জানি যে সূত্র অনুসারে x to the power m হোল n হলে x to the power m ক্রস n। তো এইখানে আমি এই সূত্রটাই লাগাবো। হবে কি 8 to the power 1/5 ইন্টু 5/2। তো এই 5 কেটে যাবে, আর ইন্টু 16টাকে আমরা উৎপাদকের বিশ্লেষণে ভেঙে নেব। তো 16 যদি আমি উৎপাদকের বিশ্লেষণ করি হচ্ছে, যেহেতু লাস্ট সংখ্যা 6 আছে তো 2 দিয়ে যাবে, 8 2 2 to the power 4, এটা 2 to the power 4 -3/2। এইটির সমান হচ্ছে 8কেও আমি উৎপাদকে বিশ্লেষণ করব। 2 তো 2 কিউব, তাহলে 2 কিউব বাইরে 1/2 ইন্টু 2 4 ইন্টু -3/2। এখানেও 2 to the 4 in হোল টু দি পাওয়ার -3/2তেও আমরা x to the power m হোল টু দি পাওয়ার n এই সূত্রটাই ব্যবহার করেছি। তাহলে এটা হচ্ছে 2 to the power 3 ইন্টু 1/2 এই সূত্র অনুসারে, ইন্টু এখানে কাটাকুটি করতে হবে আমাদের 2 to the power -6, এটা সমান 2 to the power 3/2 ইন্টু 2 to the power -6। এটা যখন আমরা করবো এই সূত্র অনুসারে x to the power m ইন্টু x to the power n ইকুয়াল টু m প্লাস n সূত্র অনুসারে এটা হচ্ছে, তাহলে এটা হবে 3/2 প্লাস -6 প্লাস মাইনাসে মাইনাস -6 দুটোর নিচে আর কিছু নেই, নিচে 1 আছে, দুটোর করলে এটা লসাগু হচ্ছে আপনার 2, লসাগু হচ্ছে তোমার 2। তাহলে এখানে যদি 2 হয়, নিচে 1 আছে, 1 2তে 2 যা 2 গুণ করলে তো উপরে 6-এর সঙ্গে 2 গুণ হচ্ছে, দিয়ে এইটা তোমরা যদি ভগ্নাংশের যোগবিয়োগ নিশ্চয়ই আমি 9-এ পড়ো তো তোমরা জানো, হয়তো আমি এটা ভেবেই করছি। তাহলে এটা হচ্ছে কি 2 to the power -9/2। তো উত্তরটা হচ্ছে 2 to the power -9/2। উত্তরটা ঠিকই বেরিয়েছে। তো এইটা প্রথম অঙ্ক করে দেখালাম, তোমরা বাকিগুলো চেষ্টা করবে। যদি না পারো আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবে যে দিদি পারিনি বা ম্যাম পারিনি, আমি তোমাদের করিয়ে দেব। এরপর আমি 2-এর দাগের অঙ্ক করাচ্ছি। 2-এর দাগের আমি 3-এরটা করাচ্ছি। 2-এর দাগের 3 কী আছে? থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, 2 to the power -1 -1 -1 -1। এটার সময় হবে, প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এটার থেকেও আমি এই সূত্রটাই লাগাবো যে x to the power m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x to the power m ইন্টু n। এখান থেকে আমি এই সূত্রটাই কাজে লাগাবো। তাহলে এটা -1 ইন্টু -1
দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটে কাজ করলাম আমরা, এবার সেকেন্ড ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে কাজ করছি, মাইনাসে মাইনাসে প্লাস, -1 +1 হয়ে যাবে -1 মাইনাস। এবার আমরা করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ। এখানে এই সেম সূত্রটাই অ্যাপ্লাই হবে 1 -1, এটা -1 -1। এবার থার্ড ব্র্যাকেটে কাজ করবো, এখানেও এই সেম সূত্রই অ্যাপ্লাই হবে। তোমাদের এই কারণেই বলেছিলাম যে এই সূত্রটা খুব ইম্পর্টেন্ট, যখন আমি তোমাদের সূত্রটা শিখিয়েছিলাম। উত্তর 2, তো এটার উত্তর হলো 2। তো আমরা আরেকটা অঙ্ক করব, সেটা হচ্ছে 2-এর 4। 2-এর 4-এর দাগের অঙ্কটা আমি করাচ্ছি। এটা কিন্তু অনেকটাই ইম্পর্টেন্ট অঙ্ক। 3√a হোল a টু দি পাওয়ার -2 ডট b ইন্টু 3√b টু দি পাওয়ার -2 ডট c ইন্টু 3√c টু দি পাওয়ার -2 ডট a। এটাকে যদি ভাঙা হয় তখন হবে কি, a টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু b প্লাস, এটাকে ভাঙা হলেও হবে সেম, b টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু c। এটাকে ভাঙা হলে হবে c টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার 1/3 ডট a। এবার এইখানেও সেই সূত্রটাই কাজে লাগবে, যে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m n, m গুণিতক n। এইখানেও সেম সূত্রই কাজে লাগবে। হবে তাহলে কি, a টু দি পাওয়ার -2 ইন্টু 1/3 ডট b ইন্টু b টু দি পাওয়ার -2/3, এটা করে দিলাম আমি একবারেই, ইন্টু c টু দি পাওয়ার -2/3 ডট a। তাহলে হচ্ছে কি, এটা a টু দি পাওয়ার -2/3 ডট b ইন্টু b টু দি পাওয়ার -2/3 ডট c ইন্টু c টু দি পাওয়ার -2/3 ডট a। এবার এর সঙ্গে এই এর গুণ হচ্ছে, তাহলে আমরা যে সূত্র অনুসারে যদি x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n হয়, আমি কী করতাম, x টু দি পাওয়ার m প্লাস n। এখানে x আর x দুটো সেম রাশি আর সেম চলরাশি আছে, তো এখানে আমি দেখছি a আর এই দুটো সেম চলরাশি আছে, এখানে আমি দেখছি a আর এই দুটো সেম চলরাশি আছে। অতএব a টু দি পাওয়ার -2/3 ডট a ইন্টু b টু দি পাওয়ার -2/3 ইন্টু b ইন্টু c টু দি পাওয়ার -2/3 ইন্টু c হবে a টু দি পাওয়ার -2/3 প্লাস 1, b টু দি পাওয়ার -2/3 প্লাস 1, c টু দি পাওয়ার -2/3 ইন্টু c টু প্লাস 1। এখানে করলে হবে a টু দি পাওয়ার 1টা আগে চলে আসবে, 1 মাইনাস 2/3, b টু দি পাওয়ার 1 মাইনাস 2/3, c টু দি পাওয়ার 1 মাইনাস 2/3, এটা হবে a। 1 মাইনাস করলে আমি যে আশা করছি তোমরা ভগ্নাংশের বিয়োগটা জানো, তো এটা হবে 1/3 ইন্টু b টু দি পাওয়ার 1/3 ইন্টু c টু দি পাওয়ার 1/3, এটা হবে কিউব রুট a b c। তো আমি 1 আর 2 এর দাগ করালাম, 2 এর দাগের দুটো অঙ্ক করেছি, 1 এর দাগ করেছি, আর একটা অঙ্ক 2 এর দাগে আমি করাচ্ছি, এটা একটু ইম্পর্ট্যান্ট আছেই, তোমরা দেখলে বুঝতে পারবে। 5, এটা বহু স্টুডেন্টের সমস্যা হয় এই অঙ্কটা বুঝতে। ফোর টু দি পাওয়ার m প্লাস 1/4 ইন্টু √2 টু দি পাওয়ার m বাই 2 ইন্টু 2 টু দি পাওয়ার -m 1/m হলো। এইটা আমরা প্রথমে এর ভিতরে কাজটা করব, ব্র্যাকেটের ভিতরে কাজটা করার চেষ্টা করব। তাহলে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4, এইটা কেমন করে ভাঙবো দেখো। ধরো আমরা xm ইন্টু xn সমান কি, xm প্লাস n,
এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। তো যদি এইটা দেওয়া থাকে আমি এইখানে ব্যাক করে দিতে পারি, তো এখানে সেইটাই করবো। ব্যাক করা মানে কীরকম, ধরো 4m, এটা প্লাস আছে মানে ইন্টু করে আর একটা 4 টু দি পাওয়ার 1/4 এটা করতেই পারি, তাই তো। এবার আসছি রুট। তো রুট উঠে গেলে কী হয়, 2 ইন্টু টু দি পাওয়ার এম ইন্টু রুট টু দি পাওয়ার রুট 2 ইন্টু টু টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার 1/2। এখানে 2 ইন্টু করে এটাকেও আমি রুটে করতে পারি, 2 টু দি পাওয়ার মাইনাস এম হোল টু দি পাওয়ার 1/2। বাইরে যেমন 1/m আছে, ওটা কিন্তু পাওয়ারেই আছে, গুণে নেই পাওয়ারে। এবার এইটা করছি, এটা হচ্ছে 4 টু দি পাওয়ার এম। 4কে আমরা ভাঙলাম, ভেঙে নিলে হচ্ছে আমাদের হবে 2, যদি 4কে ভাঙি 2 2, তো 2 টু দি স্কোয়ার, এর হচ্ছে 1/4 ইন্টু আমরা একটা সূত্র করেছিলাম এক্স ওয়াই হোল টু দি পাওয়ার এম ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এম। এই সূত্রটা আমরা করেছিলাম, আশা করছি তোমাদের মনে আছে। তো এবার আমরা করছি এই সূত্র অনুসারে আমি এটাকে ভাঙছি, তাহলে এটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার হাফ ইন্টু টু দি পাওয়ার এম বাই 2। নিচে যেমন হচ্ছে 2, এটা হচ্ছে এই সূত্রটা হচ্ছে, এটা হচ্ছে সেই সূত্র লাগবে এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম এন। এই সূত্রে লাগছে, এটা হচ্ছে ইন্টু টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু 1/2, এর হোল 1/n আছে। এবার তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে 4m 2 ইন্টু 1/4 ইন্টু 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2 2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস m/2 হোল 1/m। এটা করছি, এটা হবে, এটা আমি 2টাকে করে নিতে পারি, 2 টু দি পাওয়ার 2, 4কে আমি করতে পারি হোল টু দি পাওয়ার এম ইন্টু এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার m/2। এখানে হচ্ছে গুণে আছে মানে আমি যোগ সূত্র করতে পারি যে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এইটা ব্যাকে যেতে পারে, যেরকম এই আগের ক্ষেত্রে গেছে, এইখানেও ব্যাকে যেতে পারে, এটা হয়ে যাবে টু দি ব্যাকে যেতে পারে, কিন্তু এখানে এটাই চলে আসবে। তো এটা হবে 1, কিছু নেই মানে মাথায় 1 আছে, প্লাস মাইনাস m/2 1/m পাওয়ার টু দি হোল টু দি পাওয়ার 1/2। তাহলে ওপরে সবগুলো 2 আছে, তাহলে দুটো যদি সেম রাশি থাকে তার পাওয়ারগুলো যোগ করতে পারি। তাহলে এটা হচ্ছে কি 2 টু দি পাওয়ার 2m, বাইরে এই সূত্রটা লেখা হয়নি এখানে, এই সূত্র থেকে আমি এখানে এটা 2m করে দিলাম, প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস m/2, এখানে 2 টু দি পাওয়ার 1 মাইনাস m/2 হোল 1/m। এটা হচ্ছে কি বাই থাকলে আমি জানি এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। এই সূত্র এই বাইটা এখানে চলে আসবে, এটা হবে কি 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস m/2 মাইনাস 1 মাইনাস প্লাস মাইনাসে মাইনাসে প্লাস m/2 1/m। তাহলে হচ্ছে কি -1 এই দুটো কেটে গেল, হাফ হাফ 1 হতো 1, দুটো কেটে গেল, আর m/2 কত হতো তাহলে 2m প্লাস m দিয়ে 1/m, এটা হতো 2 টু দি পাওয়ার 3m দিয়ে 1/m। এবার আমি এই সূত্র থেকে এটা ভিতরে পাওয়ার আর বাইরে পাওয়ার গুণ করতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার 3m হোল টু দি পাওয়ার 1/m হচ্ছে, এটা হয়ে যাবে কত 2 টু দি পাওয়ার 3m ইন্টু 1/m, mm কেটে গেল, 2 টু দি পাওয়ার 3 ইকুয়ালস টু h। আশা করছি এই অঙ্কটা তোমাদের বুঝতে পেরেছো।
এই অঙ্কটা কিন্তু অনেকটাই কঠিন অঙ্ক, যদি বুঝতে না পারো আমাকে জানিও। আর এই 1 আর 2 দাগ তোমাদের হোমওয়ার্ক রইলো, যদি তোমরা না পারো আমাকে বলো। অঙ্কটা ভালো করে একবার দেখে নাও পজ করে। আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।